আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা কিছু করতে পারতেছি না তাদের মূল সমস্যা হচ্ছে একটাই। আমরা যদি কিছু একটা করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম একটা শত্রু হয়ে বাধা দাঁড়ায় আমাদের সামনে, সেটা হচ্ছে মানুষ কি বলবে, মানুষ আমাদেরকে নিয়ে কী ভাববে। এই ধারণাটা নিয়ে আমরা কিছুই করতে পারি না। নাহলে অনেকেই আছে অনেক কিছু করার তার মাইন্ড আছে, কিন্তু সে কিছু একটা উন্নতি করতে পারতেছে না। সেখান থেকে তার একটা কারণ হচ্ছে সে মানুষ কি বলবে, মানুষ এরকম আমাকে এরকম ভাববে, এটা মনে করবে এটা মনে করবে, সেজন্যই সে কিছু করতে পারতেছে না। না হলে অনেকজন, আমার দেখা অনেকজন আছে, আপনারা দেখলে যারা আছেন, যারা যে কোটি কয়েকজন ভিডিও দেখতেছেন তারাই জানে। ধরুন আপনি এখন বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে তারা চাচ্ছে কি এই ভিডিও মেক করবে, ইউটিউবিং করবে, ফেসবুকিং করবে, কিন্তু অনেকেই আছে মানুষ আমাকে নিয়ে কি বলবে, আমি তো ভালো করে কথা বলতে জানি না, সাধু ভাষা ভালো করে বলতে পারি না। আরে কে কী বলবে সেটা তো আমার দেখার বিষয় না। সেটা প্রথমে মাটি চাপা দিতে হবে। কে কী বলবে সেটা আগে প্রথমে মাটি চাপা দিতে পারলে তারপর দেখবেন আপনি সফল হওয়ার মানে 80% আপনি সফল হয়ে গেছেন, আর 20% আপনি একটু চিন্তা করে মাথা কাটালে আপনি সফল হয়ে যাবেন। সেজন্য মানুষ কি বলবে এটা দিয়ে আমার হচ্ছে না, এটা আমার ভুল হচ্ছে, আরে ভুল তো মানুষই করে। কেননা একটা কথা আছে, আউয়ালুন নাসি, মানুষ বলতেই ভুল। যদি আদম আলাইহিস সালাম ভুল না করতো তাহলে আমরা জন্মগ্রহণ করতাম না, মানে এখানে এই দেশের মধ্যে জন্মগ্রহণ করতাম না। সেজন্য মানুষ বলতেই ভুল। আপনি কোনো একটা ব্যবসা করার জন্য উদ্যোগ নিলেন আর মনে মনে ভয় পাচ্ছেন, এটা করলে আমি কি এই মানুষ কি বলবে, আমি সাকসেস হব নাকি হব না, এটা তো জ্ঞা করার কিছু নেই। সাকসেস দেওয়ার মানে সফলতা দেওয়ার মালিক তো আল্লাহ। ভুল হতে পারে, আমারও ভুল আছে, আমার তো হাজারো ভুল আছে, মানে প্রতি শব্দ ভুল আছে, তো অসুবিধা কি? আমার তো কোনো অসুবিধা নেই। যে যদি মানুষজন কিছু বললে বলুক না ভাই, মানুষ তো আর আমাকে আমার দুপুরের ভাতের মানে আয়োজন করবে না, আমার জন্য চা নাস্তার আয়োজন করবে না। মানুষ বললে বলুক না ভাই, মানুষ তো আর আমি যদি যখন বিপদে পড়ি, আমার যখন টাকা থাকবে না, তখন তো কেউ এসে আমাকে 10,000 টাকা দিয়ে বলবে না, না তুমি এগুলো নাও, তুমি চলো, মানে ফ্যামিলির খরচ যোগান দাও, এগুলো কে বললো? সেই জন্য সর্বপ্রথম আমাদের থেকে ভয়টা মনের থেকে দূর করতে হবে। যে যাই কিছু বলুক না কেন, ধরেন আমি যে কথা বলতেছি, আমার এখানে তো প্রতিটা শব্দই ভুল, আমি তারপরেও চেষ্টা করতেছি। আরে ভুল ভুল যে শোনা সে শুনবে এমনিতেই। তো ওই সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকেই আমার মুখের জবান খুলে দে, ভালো করে কথা বলতে পারে। সেই জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।